জাতীয় সংহতির গুরুত্ব। 1 নাম্বার পয়েন্ট, অভিন্ন জাতীয় নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। বন্ধুরা, খুব সুন্দর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। বন্ধুরা, তোমরা যারা এই বিষয়ে জানো তাদেরকে বলবো তোমরা নিজের মতো করে লিখতে শুরু করো, আর যাদের এই বিষয় সম্পর্কে কিছুই জানা নাই তাদেরকে বলবো তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। এই রচনায় যে সমস্ত পয়েন্টগুলো আমি ব্যবহার করেছি এবং সেই পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিয়েছি, সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করব এবং ভিডিওর শেষে আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তারপর সেম পয়েন্ট দিয়ে নিজেদের মতো ব্যাখ্যা করো, একটি বিস্তৃত ব্যাখ্যা করবে, কারণ আমি অল্প অল্প ব্যাখ্যা করেছি শুধুমাত্র তোমাদের মধ্যে ধারণা তৈরি করার জন্য। তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি করে করবে এবং নতুন পয়েন্ট যোগ করার চেষ্টা করবে এবং সেই পয়েন্টেরও ব্যাখ্যা বিশ্লেষণ করবে। বন্ধুরা, সবসময় চেষ্টা করবে নিজে কিছু করার, নিজে লেখার চেষ্টা করবে, কারণ এখানে আমি দিচ্ছি আমার মতো করে, কোনো স্যার ওনার মতো দেবে। সুতরাং তুমি তোমার মতো করে লেখো, দেখবে অন্যদের থেকে তুমি অনেক আগিয়ে থাকবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে এবং নিজেরা লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু নিজেদের মধ্যে স্বাধীনতাবোধ জাগবে, দক্ষতা বাড়বে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি আজকের রচনা, জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। প্রথম আলোচনা করব টাইটেল তো সেম টু সেম হবে, জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। প্রথম আছে প্রস্তাবনা। জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ একটি দেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারণা। জাতীয় সংহতি যেখানে একটি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে, সেখানে বিচ্ছিন্নতাবাদ সেই সংহতিকে বিভাজিত করে সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করে। ইতিহাস ও বর্তমান সময়ের অভিজ্ঞতা থেকে জাতীয় সংহতির গুরুত্ব এবং বিচ্ছিন্নতাবাদের বিপজ্জনক প্রভাব সম্পর্কে আমরা গভীর শিক্ষা পাই। এরপর আছে ভূমিকা। জাতীয় সংহতি হলো এমন একটি অবস্থা যেখানে দেশের প্রতিটি নাগরিক একটি অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়। এতে ধর্ম, ভাষা, সংস্কৃতি বা জাতিগত বৈচিত্র্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না। একসঙ্গে কাজ করার চেতনা একটি জাতিকে শক্তিশালী করে এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে নিয়ে যায়। অপরদিকে বিচ্ছিন্নতাবাদ হলো এক ধরনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, যেখানে কোনো অঞ্চল বা গোষ্ঠী নিজেদের আলাদা রাষ্ট্র বা স্বতন্ত্র শাসন ব্যবস্থার অধিকারী হতে চায়। এটি জাতীয় সংহতির বিপরীত ধারা এবং এর ফলাফল মারাত্মক হতে পারে। জাতীয় সংহতির গুরুত্ব। 1 নাম্বার পয়েন্ট, অভিন্ন জাতীয় পরিচয় গঠন। জাতীয় সংহতি মানুষের মধ্যে অভিন্ন জাতীয় পরিচয় গঠন করতে সহায়ক। এটি দেশের বিভিন্ন ভাষা, ধর্ম এবং সংস্কৃতির মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য তৈরি করে। উদাহরণস্বরূপ, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সংবিধানের মাধ্যমে জাতীয় ঐক্য গঠন সম্ভব হয়েছে, যেখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ এক জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়েছে। 2 নাম্বার, রাজনৈতিক স্থিতিশীলতা। জাতীয় সংহতি একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। দেশের সকল নাগরিক যখন একটি অভিন্ন লক্ষ্যে কাজ করে,
তখন রাজনীতিতে বিশৃঙ্খলা ও অস্থিরতা কমে যায়। এইভাবে গণতান্ত্রিক পদ্ধতি আরও মজবুত হয়। 3 নম্বর পয়েন্ট, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। জাতীয় সংহতি দেশকে আর্থ সামাজিকভাবে উন্নত করে তোলে। ঐক্যবদ্ধ জনগণ একসঙ্গে কাজ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। ব্যবসা, কৃষি, শিল্প এবং অন্যান্য ক্ষেত্রেও উন্নতির সুযোগ সৃষ্টি হয়। বিচ্ছিন্নতাবাদ কারণ ও প্রভাব। 1 নম্বর পয়েন্ট, বৈষম্য ও অসন্তোষ। বিচ্ছিন্নতাবাদের অন্যতম কারণ হল সামাজিক বা রাজনৈতিক বৈষম্য। যখন কোনো গোষ্ঠী বা অঞ্চল নিজেদের বঞ্চিত বা অবহেলিত মনে করে, তখন তারা বিচ্ছিন্নতার দিকে ঝোঁকে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলন বা কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দেখা যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, অঞ্চলভিত্তিক সত্তা। কিছু ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাষা, সংস্কৃতি বা ধর্মীয় পার্থক্য বিচ্ছিন্নতাবাদের মূল কারণ হয়ে দাঁড়ায়। আঞ্চলিক পরিচয় যদি জাতীয় পরিচয়ের ওপরে চলে আসে, তবে তা একটি দেশকে ভাঙনের দিকে ঠেলে দেয়। 3 নম্বর পয়েন্ট, ভয়াবহ প্রভাব। বিচ্ছিন্নতাবাদ শুধু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করে না, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। একই সঙ্গে সংঘাত ও হিংসার সূত্রপাত ঘটিয়ে সমাজকে বিপর্যস্ত করে তোলে। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উদাহরণ, যেখানে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করে। সংহতি রক্ষায় করণীয়। 1 নম্বর পয়েন্ট, সমানাধিকার ও ন্যায় বিচার। বিচ্ছিন্নতাবাদ রোধ করার জন্য দেশের প্রতিটি জনগোষ্ঠীর জন্য সমানাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্রকে এমন ব্যবস্থা করতে হবে যাতে কোনো গোষ্ঠী নিজেদের অবহেলিত বা বৈষম্যের শিকার মনে না করে। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার প্রসার। শিক্ষা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা জাতীয় সংহতি রক্ষায় সহায়ক। শিক্ষা মানুষের মধ্যে সহনশীলতা, ভ্রাতৃত্ব এবং জাতীয় চেতনা জাগ্রত করে। এর মাধ্যমে সমাজের মধ্যে ভেদাভেদ কমিয়ে একসঙ্গে কাজ করার প্রবণতা বাড়ানো সম্ভব। 3 নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক সহনশীলতা। বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভাষা গ্রহণ করার মাধ্যমে সংহতি বৃদ্ধি করা যায়। জনগণকে বোঝাতে হবে যে জাতীয় সংহতির মাধ্যমে সকলের উন্নতি সম্ভব এবং আঞ্চলিক ভিন্নতা জাতীয় ঐক্যের অন্তরায় নয়। শেষে আছে উপসংহার। জাতীয় সংহতি একটি দেশের জন্য প্রয়োজনীয়, কারণ এটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিত করে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদ জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে, যা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ক্ষতিকর। তাই আমাদের উচিত বৈষম্যহীন সমাজ গঠন করা, যেখানে সংহতির চেতনা বিকশিত হয় এবং বিচ্ছিন্নতাবাদকে প্রতিহত করা যায়। সংহতির মধ্যেই জাতির শক্তি এবং ভবিষ্যৎ নিহিত। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং তোমাদের কাজে লেগেছে। বন্ধুরা, তোমাদের আর কি রচনা অসুবিধা হচ্ছে আমাকে বলতে পারো, সেই ব্যাপারে হালকা হালকা লিখে আমি তোমাদের সাহায্য করতে পারি। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।